আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভালো বলতে আমি এত ভালো নাই, আপনারা ওষুধ দেখে বুঝতেছেন। আমি একটু অসুস্থ, তো হাজার অসুস্থতার মাঝেও কাজ করতে হয়। আমি ওষুধ খেয়ে রান্নার রুমে এসে দেখি অনেকগুলো কাজ জমে রয়েছে। শরীরটা এত ক্লান্ত যে কাজ করতেও মন চাইতেছে না। তারপর লাবিবা আমার সাথে অনেকগুলো কাজ করলো। ওই যে এর মধ্যে কিছু ধোয়া হাঁড়ি পাতিল ছিল, সে গুছাই দিছে। তারপরে সামনের রুমে গিয়ে দেখি যে হ্যাঁ, টি টেবিলটাও গুছাইতেছে, আবার শোকেসের উপরটাও গুছাই রাখতেছে। পাইজা আবার সাথে দুষ্টামি করতেছে। তো হাজার অসুস্থ থাকিয়া যায় থাকি, কিন্তু কাজকর্ম তো ঠিকই করতে হয়। তো আপনাদের ভাইয়া গত রাত্রে বাজার নিয়ে আসছিল, এই যে কুমড়োর শাক, লাউ, কইটা আর মূলা। তা আমি এগুলা কোটার জন্য বসছি। আমি কুমড়োর শাক আর লাউ রান্না করব, তার মধ্যে ভাত বসাই দিলাম। আবার নিয়ে আসছে বড়ই, পেয়ারা। তা আমি এগুলা ঝাঁইয়ের মধ্যে ঢাইলা নিলাম, নিয়ে রাখলাম। তো আবার চুলার উপরে আর রান্না বসাই দিলাম। শাক কুটে রাখছিলাম, শাক কুটে ধুইয়া করছি। আবার মাছ ধুইয়া মাছটা তেলে দিয়ে দিলাম, হলুদ মরিচ মাখাইয়া। এখন মাছটা তেল দিয়ে আমি এখন শাকটা রান্না বসাই দিলাম। মাছটা হয়ে গেছে ভাজা। আমি মাছটা আবার ঝুড়ো করে নিলাম কাটা ছাড়াইয়া। এখন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল হলে আমি আবার দুইটা আলু ফালি করে রাখছিলাম, যে ফালি করা আলুগুলা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব। আমি আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে একে একে সব মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া। যেহেতু শাক, একটু আমি হলুদটা কম দেব, তো একটু হলুদের গুঁড়ো দিলাম। শাক রান্না হলুদের গুঁড়োটা কম দেওয়াই ভালো। তো আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তো আমার আলু কষানোটা শেষ, আমি শাকগুলো দিয়ে দিতেছি। ছেড়ে দিই, আলুটা একদম ভাঙা করে শাকটা রান্না করবো। আমি মাছ কাটা ছেড়ে রাখছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। শাক উপরে আরও কটা শাক দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার বসিয়ে দিলাম। তো এই তো আমার শাক রান্না হয়ে গেছে। কুমড়ো শাক, আলু আর মাছ। আমি এখন এটা তুলে নেব। তো আজকে আমাদের রান্না এই শাক, লাউ, মাছ, ভাত। তো আমাদের খাওয়া দাওয়া সেরে তো আমি ফাইজাকে একটু দুপুরবেলা ঘুম পাড়ালাম। সে ঘুমাইতে চায় না, তারপর জোর করে একটু ঘুম পাড়ায় নিলাম, যে ঘুমায় ওঠো। লাড্ডু গেছে নিচে তার বাবাকে গেটে তালা খুলে দিতে। তো আমি একটু নিচটা ভিডিও করলাম। তো ফাইজা ঘুম থেকে উঠে বলতেছে কি খাবে। তো লাড্ডু বাইরে গেছে গিয়া দোকান থেকে পুরি আনছে। ফাইজা এগুলো নামাইতেছে, বললাম যে দুইজনে দুই বাটির মধ্যে দুইটা নিয়ে খাও, দুজনে সুন্দর করে বসে খাও।
তো সে নিজে নিয়ে খাইলো। তার মধ্যে আবার পেয়ারা কাটলাম আর বড়ই নিলাম, মরিচ, লবণ, সাথে বিট লবণ, তো এগুলা দিয়ে মাখাইয়া আমিও 2 পিস খেলাম। ফাইজাল আবেগকেও দিলাম। তো ওরা বসে খাইতেছে, আমিও খাইলাম। এর মাঝে খাওয়ার মাঝেই আমার আম্মা ফোন দিছে, শুনছে আমি অসুস্থ। তো দেখি আমার আম্মা আসছে, আসার সময় আবার নাতির জন্য নাস্তা নিয়ে আসছে, চিপস, বিস্কিট, কেক এগুলো নিয়ে আসছে। তো একজন মা যখন শোনে তার সন্তান অসুস্থ কিন্তু সে থাকতে পারে না, সে সন্ধ্যার সময় দৌড়াই আসছে। এটাই মা মেয়ের ভালোবাসা। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া